বাংলাদেশের ৯০% অটোগ্যাস স্টেশনে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, রয়েছে লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকটও। নিশ্চিত করা যাচ্ছে না পূর্ণাঙ্গ সেবা, তাই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC ও এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ লোয়াব আয়োজিত সেমিনারে জানানো হয়, মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি। বেলি রোডের ভয়াবহ আগুন কিংবা কক্সবাজারে অটোগ্যাস স্টেশনে দুর্ঘটনা চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিতে সব মহলের উদাসীনতা। অথচ সঠিক নিয়ম মেনে কার্য সম্পাদনের কথা জানানো হলেও এখনও তা অনেকটা কাগজে কলমে বন্দী। সময়ের সাথে তাল মিলিয়ে দেশে বড় হচ্ছে এলপিজির বাজার। 2009-10 সালে দেশে সর্বোচ্চ 47,000 টন এলপিজি ব্যবহার হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 15 লাখ টনে। এক দশকে ব্যবহার হাজার গুণ বাজার বৃদ্ধি পেলেও নিরাপত্তার ফাঁকফোকর বেড়েছে তারও বেশি। নতুন বিনিয়োগ এলেও নিরাপত্তা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ রয়েছে যোজন যোজন দূরে। তাই এলপিজি সেমিনারে বারবার জোর দেয়া হলো নিরাপত্তা ও সঠিকভাবে কর্ম পরিকল্পনা প্রণয়নের। সবাই এটা জানি যে আসলে জনবলের লিমিটেশন আছে, কিন্তু দিস ইজ দ্য অনলি রেগুলেটরি অথরিটি যারা সেফটি দেখে, ও তাদের কোনো ধরনের ল্যাপস হলে ভীষণ অসুবিধা। সেফটি সিকিউরিটি নিয়ে যেসব কথা আসছে, এটা আমরা কেউ অস্বীকার করার কোনো রাস্তা নেই, আমাদেরকে এটা অ্যাড্রেস করতে হবে। মাথাপিছু আয়। বক্তারা বলেন, সম্প্রসারিত এলপিজির বাজারে নিত্য নতুন খাত যুক্ত হচ্ছে প্রতিনিয়ত, অথচ সংরক্ষণ, পরিবহন, সিলিন্ডার ব্যবস্থাপনায় নেই যথাযথ পদক্ষেপ। তাই নিরাপত্তা ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। এখানে যেহেতু ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকির ক্ষেত্রে অবশ্যই সেফটি শুড বি ফার্স্ট কনসার্ন। এলপিজি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে, ইদানিং গুরুত্ব পাচ্ছে। মূলত আমরা সবাই জানি যে আমাদের জ্বালানি যৌন উৎস, আমাদের ন্যাচারাল গ্যাস, এটা ডিপ্লিশন যেহেতু হচ্ছে, অন্য জ্বালানি, বিকল্প জ্বালানি খুব বেশি নাই। এই সেক্টরের সাস্টেইনেবিলিটি এনশিওর করার জন্য আমরা ওই জায়গাতে নেই। যে সমস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনসিডেন্ট হয়েছে, ওই ইনসিডেন্টে সেইখানেও অ্যাবসেন্স অফ ইনভেস্টিগেশন ফেস করতেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ ও টেকসই এলপিজি খাত গড়ে তুলতে প্রয়োজন কঠোর মনিটরিং, সাথে আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা।